মেয়েদের মধ্যে ঝামেলা তো হয়, আমরা নিজেরাই ঝগড়া করতাম আবার মিটিয়েও নিতাম, কিন্তু তার মানে তো এই নয় যে আমরা বাড়ি ভাগাভাগি করে নেব, তাতে পুরো সংসারটাই ভেঙে যাবে। ও, তাহলে তুমি এখন বলতে চাইছো বড় বৌদিকে নিয়ে তোমার কোনো অসুবিধা নেই, কোনো নালিশ নেই? আরে আমি তো আগেই তোমাকে বলেছি যে একটা বাড়িতে যদি 4টে বাসন থাকে তাহলে একে অপরের সাথে ঠোকাঠুকি তো লাগবেই। তাই বৌদি আমাকে দুটো কথা শোনায়, আমিও বৌদিকে দুটো কথা শুনিয়ে দিই, ব্যাস সমান সমান হয়ে গেল। কিন্তু তার মানে এই নাকি যে আমরা ঘর ভেঙে দেবো? তোমরা মেয়েরা না সত্যি খুব চালাক। তাহলে আমার আর আমার দাদার সাথে কোনো ঝামেলাও নেই, রাগও নেই, কিন্তু তোমার বড় বৌদিকে নিয়ে যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমায় কথা দাও তুমি আর বড় বৌদির সাথে ঝামেলা করবে না আর আমাকে নালিশ করবে না। আচ্ছা বাবা, ঠিক আছে, আমরা যাই এরপর নিজেদেরটা বুঝে নেব। কিন্তু হ্যাঁ, তুমি আজ বড়দার সাথে যেরকম অভদ্রতামি করলে ওরকম যেন আর না হয়। ঠিক আছে, আমারও দাদার উপর কোনো রাগ নেই, আমি নিজে গিয়ে দাদার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেব। আরে রাগের মাথাও ওরকম বলে ফেলেছে, আর তুমিও তো ওর ওপর কম চেঁচালে না। ওকে তো তুমি কত উল্টো পাল্টা কথা শোনালে। এবার একটু শান্ত হও আর ওর সাথে ভালোভাবে কথা বলো, মাথাটা ঠান্ডা করো, আর আমি তোমার জন্য 1 কাপ চা বানিয়ে আনছি, ঠিক আছে? স্নেহা, ওরা দুভাই এভাবে ঝামেলা কেন শুরু করলো? আমি তো কিছুই বুঝতে পারছি না রে। দিদি, আমার কি মনে হয় জানো তো, ওই যে আমাদের মধ্যে মাঝে মাঝে যে টুকটাক অশান্তি হয় না, হয়তো সেই সূত্র ধরেই আজ দুই ভাইয়ের মধ্যে এত বড় ঝামেলাটা হয়ে গেল। আরে দূর, মেয়েদের মধ্যে যায় যায় মনোমালিন্য একটু একটু সব সংসারেই হয়, তাই বলে কি ছেলেরাও নিজেদের মধ্যে এরকম ঝামেলা করবে? আমাদের না এখনই কিছু একটা করতে হবে স্নেহা। আমরা না এরপর থেকে নিজেদের মধ্যে কোনো বিষয় নিয়ে আর ঝামেলা করব না। আমরা সবসময় দুই বোনের মধ্যে একসাথে থাকবো, বুঝলি? হ্যাঁ দিদি, তুমি একদম ঠিকই বলেছো, আমরা আজকে থেকে সেটাই করব। হ্যাঁ, এটাই সবচেয়ে ভালো হবে। এবার তুই গিয়ে তোর বরকে ভালো করে বোঝা, আর আমিও যাই রাহুলকে গিয়ে বুঝিয়ে বলি। সত্যি দাদা, তুই ঠিকই বলেছিলি, যখন সোজা আঙুলে ঘি না ওঠে তখন আঙুলটা বাঁকাতে হয়। ওরা দুজন মিলে সারাদিন খিটখিট করতো আর আমাদের কান ভাঙাতো। আজকে যদি এই বাড়ি ভাগের নাটকটা না করতাম না, তাহলে ওরা কোনোদিনও এক হতো না। এইবার দেখবি এরা সারা জীবনে কোনোদিনও বাড়ি ভাগাভাগির কথা মাথাতেও আনবে না। একদম ঠিক বলেছিস দাদা, ওদের একদম ঠিক ওষুধটাই দিয়েছিস। ডিরেক্ট লাইনে চলে এসেছে দুজনে, একেই বলে কাটা দিয়ে কাটা তোলা।